আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওটি সবার কাছেই ভালো লাগবে। তো আজকে দারাজ থেকে এই পার্সেলটাও এসেছিল, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এটা ছিল হচ্ছে একটা পপ সকেট মোবাইলের পিছনে লাগানোর জন্য। আমি এর আগে অনেক ধরনের পপ সকেট ইউজ করেছি, মানে পপ সকেট ছাড়া আমি মোবাইলটা ইউজ করতে পারি না, আমার অভ্যেস হয়ে গেছে। তবে এখন এই পপ সকেটটা ইউজ করলাম, কারণ এর আগে যতগুলো ইউজ করেছি সবগুলোই দেখা যেত ভেঙে ভেঙে যেত বা উঠে চলে আসতো, নর্মাল ছিল। তো এটা আমি কিনেছিলাম, অফারে পেয়েছিলাম 221 টাকা। তো এটা আমি নিয়েছিলাম, আর ডেলিভারি চার্জটাও ফ্রি ছিল। এটা ওভারসিজ থেকে এসেছিল। তো আজকে যেহেতু আমার হাজব্যান্ডের বার্থডে, আমি তার জন্য একটু কাঁচাগোলা বানানোর চেষ্টা করছি। এটাই আমার প্রথমবার বানানো, তাই আপনাদের সাথে আর রেসিপিটা শেয়ার করলাম না। পারফেক্ট হলে এরপরে আপনাদের সাথে রেসিপিটা যদি আপনারা চান তাহলে শেয়ার করব। তো দুধটা ফাটিয়ে রেখে আমি চলে আসলাম এখানে আমার হাজব্যান্ডের জন্য একটা কেক কিনতে, আর সে কিন্তু জানে না। তো এই তো আমি বাসায় চলে আসলাম এবং ছানাটাকে আলাদা করে আমি এখানে অর্ধেকটা ছানা নিয়ে নিচ্ছি, আর বাকি অর্ধেকটা হচ্ছে মাখিয়ে নিচ্ছি। তো বাকি যে অর্ধেকটা আমি নিয়েছিলাম সেটাকে আমি একটু কনডেন্স মিল্কের সাহায্যে খুবই লো হিটে এটাকে আমি জাল করে নিব এবং শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এরপর আমি যেভাবে বানাই সেভাবেই কাঁচাগোল্লাটা বানিয়ে নিই, আর আমি ভিডিওটাও নিয়েছিলাম। তো কিভাবে যেন ভিডিওটা ডিলিট হয়ে গিয়েছে। তো এই ছিল আমার কাঁচাগোল্লা। ভেবেছিলাম আমার হাজব্যান্ড একটু পছন্দ করবে না, তবে খেয়ে মজা হয়েছিল বলেছে, আর অনেক প্রশংসাও করেছে। তো আমার কাছে এটাই খুব ভালো লেগেছে। আসলে ভালোবেসে কারোর জন্য কিছু বানালে সেটা যদি খারাপ হয়ে যায় তখন কিন্তু খুবই খারাপ লাগে, কারণ আমি আমার হাজব্যান্ডের জন্য তার বার্থডে উপলক্ষে এটা ভালোবেসেই বানিয়েছিলাম, আর সে এই মিষ্টিটা পছন্দও করে। তাই ভেবেছিলাম তাকে এই মিষ্টিটা বানিয়ে দেওয়া যেতেই পারে। তো আমি এটাও বানিয়েছিলাম এবং ভাবছিলাম যে আল্লাহ জানে কেমন হবে, কারণ আমি তখনও একটাও খেয়ে দেখি নাই। আর এই তো আমি তার বার্থডের জন্য, মানে তার কেকটা কাটার জন্য টেবিলটা সাজিয়ে নিচ্ছিলাম। খুব বেশি কিছু আয়োজন করা হয়নি। আমার হাজব্যান্ড এমনিতেও একটু পোলাও বিরিয়ানি কমই পছন্দ করে, সেই জন্য আর সেইগুলো আইটেম কিছুই করি নাই। তো স্বাভাবিকভাবেই একটু কেকটা কাটবো, আর সে তো আর এখন ছোটো না, সেই জন্য খুব বাচ্চাদের মতো যে আয়োজন করা হবে সেটাও করি নাই। তো এই তো আমার হাজব্যান্ডের বার্থডে আসলে আমার মনে মনে ইচ্ছে করে তার জন্য অনেক কিছুই করতে, তাকে বড় করে সারপ্রাইজ করতে, তার জন্য ভালো ভালো কিছু গিফট করতে। এমনভাবে গিফট করব যে সে এটা সম্পর্কে কিছু জানতোই না, বাট দেখে অবাক হয়ে গিয়েছে। তো এই জিনিসগুলোই আমার ইচ্ছে করে, কিন্তু সে তো আর আমি সব কিছু চাইলেও পারি না, কারণ আমি তো আর কোনো কিছু করি না, কারণ আমি একজন হাউসওয়াইফ। আর হাউসওয়াইফ হয়ে একটা এত বিশাল আয়োজন করা বা বিশাল করে তার জন্য কিছু করা, সেটা আমার পক্ষে আসলে সম্ভব হয়ে ওঠে না। আর যদি কখনো সম্ভব হয়ে ওঠে, আমি কখনোই এটা করতে কিছু কমতি করব না। আমি আমার সাধ্যমতো যতটুকুই পেরেছিলাম তার জন্য করেছিলাম, আর আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড কিন্তু এতটুকুতেও অনেক খুশি হয়ে গিয়েছিল। তো এটাই বড় কথা, ভালোবেসে মানুষের জন্য যদি ছোট কিছুও করা যায় সেটাই কিন্তু অনেক বড় কিছু। কারণ ছোট জিনিস অথবা বড় জিনিস সেটা কিন্তু বড় কথা না, বড় কথা এটার মধ্যে কতটুকু ভালোবাসা ছিল, এই জিনিসটা একটা মানুষের জন্য কতটুকু ভালোবেসে করা হয়েছে, এটাই কিন্তু আসলে অনেক বড় ব্যাপার। তো আমি যতটুকুই পেরেছি ততটুকুই আমার হাজব্যান্ডের জন্য করেছি, কিন্তু এটার মধ্যে ছিল অনেক বেশি ভালোবাসা। তো একটা মানুষকে ভালোবাসলেই কিন্তু তার জন্য অনেক কিছু করতে পারে, বা অনেক কিছু করার মন চায়, ইচ্ছে থাকে। যদি সে না পারে সেটা আলাদা কথা, কিন্তু ইচ্ছেটা থাকে। আর যদি তার স্বার্থ থাকে বা সামর্থ্য থাকে, করার মতো সুযোগ থাকে, সে করেও ফেলে। কারণ মানুষ তখনই একটা মানুষের জন্য অনেক কিছু করে যখন সে একটা মানুষকে অনেক ভালোবেসে থাকে। তো এটাই, আমি আমার হাজব্যান্ডকে অনেক ভালোবাসি, আর সেই জন্য তার জন্য যতটুকুই পেরেছি ততটুকুই করেছি। যদি কখনো সাধ্য হয়, সামর্থ্য হয়, সুযোগ হয়, তার জন্য আরও বেশি কিছু করার চেষ্টা করব। এটাই আসলে সবচেয়ে বড় কথা। তো এই তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন, এটাই আপনাদের কাছে আশা করি। আর এই যে আমার ভাগনা ভাগ্নি দুটো, ওদেরও বলেছিলাম আসতে, কারণ কেক তো ছোটো বড়ো সবাই পছন্দ করে, সেই জন্য ওদের দুইজনকেও বলেছিলাম ওরা আসে একটু জয়েন হলে আসলে দেখা যায় যে একাকিত্ব ভাবটা বা একা একা কেক কাটার মধ্যে যেই
আনন্দটা কাজ না করতো তারা আশাতে ওই আনন্দটা কাজ করেছে আমাদের মাঝখানে। তো এই আর কি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের পরিবারের জন্য দোয়া করবেন যেন সবাই অনেক হাসি খুশি থাকতে পারি, বাপের বাড়িতেও শ্বশুর বাড়িতেও সবাই মিলে যেন হাসি খুশি আনন্দে থাকতে পারি। আমরা সবাই আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি। আপনারা সবাই অনেক ভালো থাকুন এবং আমার চ্যানেলের পাশেই থাকুন, আমার ভিডিওটি দেখতে থাকুন। আর এই তো এখানে হচ্ছে কেকগুলো কাটা হচ্ছিল। আমার ননদরা যেহেতু ননদ তো নাই, তো আমার ননাসরা যেহেতু কেউ আসতে পারেনি, তাই তাদের জন্য কেকগুলো পাঠিয়ে দেওয়া হচ্ছিল, যেহেতু তারা জানে যে বার্থডে, তো সেই জন্যই হচ্ছে কেক কেটে তাদের জন্য পাঠিয়ে দেওয়া হচ্ছিল। আর আমরা তো খেয়ে নিয়েছিলাম, এগুলো হচ্ছে আমাদের, আর কিছু কিছু যেগুলো প্লেটে ওঠানো হয়েছে ওগুলো হচ্ছে আমার ননাসদের। তো এই আর কি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।